গরম গরম খাজা বলছে যে 200 টাকা কেজি কাকাতুয়ার খাজা, রসে একদম পুরো টইটুম্বুর। সত্যি অরিজিনালি কাকাতুয়া এখানে আছে, অনেক রয়েছে এখানে, অনেক রকমের রয়েছে। ও মানে এমনি স্প্রে মারে। পুরীতে এসেছেন, জগন্নাথ ধাম দর্শন করেছেন, সি বিচে গেছেন, এবার কিছু কেনাকাটা করবেন আপনি, তার জন্য পুরীর যে মার্কেট সেখানে আসা দরকার। আমি এখন রয়েছি পুরীর একদম মার্কেটে, মানে স্বর্গদ্বার থেকে একদম যে রাস্তাটা শ্মশানের দিকে যায়, মহাশ্মশানের দিকে, সেখানেই এই মার্কেটটা অবস্থিত। এই শুরু হচ্ছে মোটামুটি মার্কেটটা, মানে পুরোপুরি এখানেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, মানে আনাজ থেকে শুরু করে বাকি সমস্ত জিনিস। একটা খুব ক্রাউডেড রাস্তা, মানে সমস্ত কিছু এই মার্কেটেই মেলে। মানে পুরীর একদম পুরো বিখ্যাত মার্কেট বলা চলে এই মার্কেট, ঠিক আছে, যেখান থেকে সমস্ত জিনিসপত্র মানুষজন নিয়ে যান, চাল ডাল থেকে শুরু করে বাকি সব কিছু, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। যেমন কি মাছ মানে কাঁচা মাল থেকে শুরু করে সমস্ত কিছু। দেখুন এখানে ডিম বিক্রি হচ্ছে। কত করে ডিম? কত করে? দুটো ডিম 14 টাকা, মানে 7 টাকা করে, ঠিক আছে। সবই তোমার পোলট্রির ডিম বিক্রি হচ্ছে এখানে, পেটিতে পেটিতে ডিম রয়েছে। এদিকে রয়েছে খাজার যে মার্কেট। খাজা কত করে বিক্রি করছো গো? 130 টাকা কিলো, 130 টাকা। এটা হচ্ছে 160 টাকা। একদম পুরো তোমার রসে একদম পুরো টইটুম্বুর হয়ে আছে, ঠিক আছে। আর মালপোয়া, বেগুনি, আলুর চপ সব কিছুই পাওয়া যায়, তাই তো? সব কিছুই পাওয়া যায় এই দোকানটাতে। আরও এক্সটেন্ড আরও রয়েছে, এই মার্কেটটা টোটালটাই এক্সটেন্ড। দেখো একদম এখানে বানানো চলছে, পুরোপুরি খাজা বানানো চলছে। তোমাদের দোকান করাতে খোলো গো? সকাল 7টা থেকে খোলে, তারপরে থেকে চলতে থাকে। একদম গরম গরম খাজা, ঠিক আছে, সেই খাজা এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, এগুলো কি কত টাকা করে বিক্রি করছো? এগুলো যেগুলো তৈরি করছে সেগুলো 130 টাকা কিলো। তাই নাকি? আচ্ছা, বলছে একদম পুরো ছোট খাজা, এখান থেকে পুরো দোকানে একদম ভালো জিনিস পাবে, ভালো খাজা, কোনো ডুপ্লিকেট মাল এখানে কোনো কিছু পাবে না। হ্যাঁ, যা পাবে সত্যি কথা একদম। তো একদম চিনি সিরা এগুলো কি করে বানাও গো? এখানেই ভাজা হয়, এখানেই ভাজা। আচ্ছা, ওইখানে কাঁচা মাল ভাজা হচ্ছে, ওই দেখো আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি। দেখো ময়দা মেখে পুরোপুরি একদম পুরো ভাজা হচ্ছে। এটা অনেকটা লাল হয়ে গেছে পুরোটা। দোকান একদম সকাল থেকে খোলে, একদম রাত অবধি থাকে। তো এই মার্কেটে আসলে একদম প্রথমের যে দোকানটা, হ্যাঁ দেখো ও একদম পুরো হেভি সুন্দর, কিন্তু কালারটা কিন্তু দারুণ করেছে। দোকানটার নাম হচ্ছে কুন্তিয়া খাজা শপ, ঠিক আছে। গরম চিনির রসে টাইটুম্বুর হয়ে এরকমভাবে হচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমাদের ওখানে পাওয়া যায়, বাট পুরীর খাজার একটা আলাদাই বিশেষত্ব। এখানকার খাজা তাই জন্য মানুষজন নিয়ে যান বাড়ির জন্য। হ্যাঁ খাবো হ্যাঁ, সকালে আসবো। আচ্ছা, পিঠাই কাকা বলছে পিঠাই পরোটাও করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটা দিল, খাজা দিল, আমি একটু টেস্ট করে। 130 টাকা কিলো এটা, আর পাশেরটা 160 টাকা। এই তফাৎ কি গো? ঘিটা কি একটু কম আছে নাকি? ডালটা আমি একটু টেস্ট করে দেখছি। ঘি না, এটা হচ্ছে, কিন্তু বাইরের কিছু দোকানে বলছে যে ও মানে এমনি স্প্রে মারে, বলছে ঘি। হ্যাঁ, তোর তেলটা যাচ্ছে, তেলটা নিচে পড়ছে। দেখো একদম পুরো এখানে কিন্তু রাখছে তাজা মাল। একটু তাজা দিও আমাকে। আচ্ছা, আমিও বাড়ির জন্য নিয়ে যাব। তো মনোজও বললো নিয়ে গেছে এখান থেকে, আগের বার এখান থেকে নিয়ে গেছে। আচ্ছা, বেশ ভালো হয়েছে। একটু ডিফারেন্ট ট্রাই করে দেখি, না হয়তো বোঝা যায় না খাজাগুলোর টেস্ট। হ্যাঁ,
একটু ভালো দেখে দিও গো। আমি বাড়ির জন্য একটু নিয়ে যাই দাদা। আগে মেন হচ্ছে কোয়ালিটি দরকার। হ্যাঁ, কোয়ালিটি ভালো হলে আবার নিয়ে যাবো গো। তোমাদের জন্যই তো আশা। আর বাঙালির জন্যই পুরি। হ্যাঁ, বাঙালির জন্যই পুরি, এই কথাটা একদম মনে লেগে গেল গো। তোমাদের এখানে আমরা তো অনেকেই আসি। আমাদের বাড়ি হচ্ছে মেদিনীপুর পাঁশকুড়া। আচ্ছা, পাঁশকুড়া থেকে? পাঁশকুড়া থেকে এসে এখানে কাজ করতেছি। এখানে আরো অনেক হাজার দোকান আছে মোটামুটি, তো আমার ভালো লাগলো এই দোকানটা থেকে তোমরা নিতে পারো, বেশ ভালো। আর আরো এক রকমের কোয়ালিটি আছে যেটা দেখানোর চেষ্টা করলাম তোমাদের। তো এটা একটুখানি তোমার ওই আরো অনেক রকম, মানে অনেকটা বেশি তোমার কি বলে, এই যে চ্যাপটানো মালগুলো, সেগুলো অনেকটা বেশি হয়। তাহলে আবারও দেখা হবে কাকা। জয় জগন্নাথ। তো এখান থেকে আসলে তোমরা অবশ্যই নিতে পারো, বেশ ভালো লাগলো, মানে ওদের ব্যবহারটা খুব ভালো লাগলো। আমি টেস্টও করলাম, একদম গরম গরম যে খাজা সেগুলো এখান থেকে নিলাম। মনোজ বললো এখানে নাকি বড় বড় সোয়াবিন। ও বাবা, কি বড় বড় সোয়াবিন দেখো। হ্যাঁ, বিশাল বড় বড় সোয়াবিন। হ্যাঁ, এখানে সোয়াবিন, বড় বড় সোয়াবিন বিক্রি হচ্ছে। চাল ডাল তো আছেই, ওগুলো তো নর্মালি, কিন্তু সোয়াবিনগুলো সত্যি বিরাট বড় বড় সোয়াবিন। এখানে আরও অনেক খাজার দোকান টোকান আছে, মানে তোমরা চাইলে সেখান থেকেও নিতে পারো। তবে একটা জিনিস আমি ফলো করলাম, এই রাস্তার যে দোকানগুলো, ছোটোখাটো দোকান, তাদের ব্যবহারগুলো না ভালো হয়, মানে তাই না? মানে বড় দোকানের থেকে এই দেখো আরও একটা দোকানে এরকম খাজা পুরোপুরি বিক্রি হচ্ছে, তো ভালো, বেশ এই দোকানগুলোই বেশ ভালো। একটা বড় দোকান গাঙ্গুরাম, সে গাঙ্গুরামের যে খাজা সেগুলো একদম সাজানো রয়েছে সামনের অংশটাতে। তো বড় দোকানের খাজাও তোমরা টেস্ট করতে পারো। আমি না হয় এবার নিলাম ছোট দোকান থেকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম কাকাতুয়ার সামনে। মানে কাকাতুয়া মানে পাখি না, বুঝলেন তো, এটা কাকাতুয়া মিষ্টির দোকান। তো এটা অনেক পুরনো একটা দোকান। এটা আবার আর একটা ভার্সন আছে সামনের দিকে। এই একটা কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার এখানে লেখা রয়েছে, যেখানেও খাজা পাওয়া যায়, এখান থেকেও আপনারা খাজা নিতে পারেন। এই যে লেখা রয়েছে খাজার দোকান। তো একদম বড় বড় যে খাজা, সে খাজাগুলো এখানেও সাজানো রয়েছে। এখানে বিক্রি হচ্ছে 180 টাকা আর হচ্ছে 200 টাকা। এই দেখুন লেখা রয়েছে 180 টাকা 200 টাকা। অনেকে বলে এটাও নাকি ভালো একটা দোকান। তো ঘিয়ে ভাজা, এই যে এখানে লেখা রয়েছে, যেটা এখানে পুরীর প্রসিদ্ধ ভালো ঘিয়ের ভাজা খাজা, সেটা কিন্তু পাওয়া যায়। তো এই দোকানটা থেকেও তোমরা নিতে পারো, কালেক্ট করতে পারো। মানে মোটামুটি এই কাকাতুয়ার যে খাজা সেটা বিখ্যাত আমি শুনেছি। তো এর পরের বার যখন আবার আসবো, কাকাতুয়ার যে খাজা সেটা আমি নিয়ে যাবো বাড়িতে। তো আজকে এটাই নিয়ে যাওয়া যাক। আরও একটা কাকাতুয়ার যে দোকান সেটা দেখাই। এই যে দোকানটা, তো এই দোকানটাতে বেশি মানে ভিড়টা বেশি দেখতে পাচ্ছি। মানে খাজা থেকে শুরু করে সমস্ত জিনিসের ভিড়টা, মিষ্টান্ন ভান্ডার যেহেতু মিষ্টির দোকান, তো এখানে কিন্তু ভিড়টা আরও বেশি রয়েছে। দেখে আসি এইখানকার যে খাজাগুলো সেটা কেমন টাইপের। ঠিক হলো নিউ কাকাতুয়ার যে খাজার দোকান, সেই দোকান। সাথে সাথে ওদের দোকানে বেশ মিষ্টিও রয়েছে, অনেক রকমের মিষ্টিও রয়েছে, চমচম, রসগোল্লা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের খাজাগুলো দেখতে করে গো। এখানে 10 টাকা পিস। আর কেজি কত করে? আচ্ছা, এখানে বলছে যে 200 টাকা কেজি কাকাতুয়ার খাজা। ঠিক আছে, এখানে ঘিয়ে ভাজা অরিজিনাল, সবটাই বলছে ঘিয়ে ভাজা। ঠিক আছে, একটা দুটো নিলে ওই তোমার 10 টাকা করে পিস। আর হচ্ছে যদি তুমি নাও বেশি তাহলে 200 টাকা করে পড়বে। ঠিক আছে, দোকানটায় ভালো ভিড়ও আছে এখানে। ঘিয়ে ভাজা, একদম ঘিয়ে ভাজা বলছে, গাওয়া ঘিয়ে ভাজা বলছে। তবে যেটা আমি টেস্ট করে বুঝলাম সেটা হচ্ছে এখানে না এই আপনার এইগুলো বেশি, মানে ওই যে এগুলোকে কী বলে লেয়ার, সেই লেয়ারগুলো অনেকটা বেশি রয়েছে। এর আগে যেটা নিলাম সেটা লেয়ারটা কম রয়েছে, এটা লেয়ারটা বেশি রয়েছে, এইগুলো ব্যাপার। আর টেস্টটা একটু অন্যরকমের লাগলো, মানে স্বাদটা একটু অন্যরকমের লাগলো। দেখো কাকা নিয়ে আসলো আবারও নতুন আর একটা নিয়ে আসলো। অনেক মানে তৈরি হচ্ছে আর ফটাফট বিক্রিও হয়ে যাচ্ছে। ওদের দোকানের নাম কিন্তু কাকাতুয়া, আর ভিতরে কিন্তু কাকাতুয়া নেই, আছে নাকি নেই জানি না। কাকাতুয়া, আচ্ছা, এখানে কাকাতুয়া আছে অরিজিনালি। দেখো সত্যি অরিজিনালি কাকাতুয়া এখানে আছে। আমি ভাবছিলাম যে কাকাতুয়া আছে কি নেই, এখানে সত্যি কাকাতুয়া রয়েছে। আওয়াজ কাকাতুয়া। আমি যাবো না সামনে, তাহলে আমার ফোনটার 12টা বাজিয়ে দেবে। সারি প্যাকেটগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সব প্যাকেট তৈরি হচ্ছে, দেখো এখানে প্যাকেট করে তারপরে প্যাকেট করে তারপর দিচ্ছে, কাস্টমারকে দিচ্ছে। বুঝলো, 200 টাকা কেজি। এটা যেটা মনে হলো যেটা অনেকটা লেয়ার রয়েছে এবং ভালো খেতে, ভালো বেশ সুন্দর খেতে। এই ভাঙাগুলো কি করে গো? আবার 80 টাকা কিলো। তো আমাকে ভাঙা 1 কেজি দিয়ে দাও তাহলে।
1 কেজি দিও ভাঙা। আমি অনেক খাজা নিয়ে নিয়েছি বাড়ির জন্য, এবার আপনাদেরকে দেখাই এই জায়গাটা কতটা জমজমাট। পুরোপুরি অনেক জিনিসপত্র, যেটা বললাম না, মানে পুরো বাজার এরিয়া যেহেতু অনেক পাওয়া যায়। এই দেখুন এখানে আবারও আর একটা খাজার দোকান। কত করে খাজা? কত করে খাজা? কত করে? দেখো এটা হচ্ছে 140 টাকা। অনেক রকমের এখানে, অনেক রকমের রয়েছে। আচ্ছা 160 আর 180, ওটা 200। এই এত দামের ডিফারেন্স কেন তোমাদের এখানে? আচ্ছা খাস্তার উপর ডিপেন্ড করে। আচ্ছা দেখো ভিতরে অনেক রয়েছে, ঠিক আছে। এই দোকানটার নাম বলে দিই, নৃসিংহ সুইটস। এটাও মোটামুটি অনেক নাম রয়েছে নৃসিংহ সুইটস। এখান থেকেও তোমরা পারলে খাজা নিতে পারো, ঠিক আছে। অনেক রকমের রয়েছে। স্বর্গদ্বার থেকে জাস্ট 2 মিনিট লাগে। এই হচ্ছে মহাশ্মশান। এই মহাশ্মশানের গলিতেই এই যে খাজার দোকানগুলো, সেই খাজার দোকানগুলো আপনারা পাবেন, যেগুলো আমি রিকমেন্ড করলাম। সেখান থেকে আপনারা নিতে পারেন, মানে নৃসিংহ, কাকাতুয়া বা আমি যেখান থেকে নিলাম সেখান থেকে নিতে পারেন। এগুলো হচ্ছে আপনার একদম রাস্তার দোকানগুলো। দামটা একটুখানি ভ্যারি করে, প্রত্যেকটা জায়গার দাম আলাদা রয়েছে। তো কত করে খাজা? কত করে? 160 টাকা। 160 টাকা সব? 160 টাকা, 180 টাকা, 200 টাকা, 220 টাকা। আচ্ছা এখানেও সব আলাদা আলাদা রকমের মানে দামের খাজা সেগুলো রয়েছে। এটা একদম প্রথমের দিকে যেগুলো দোকান, সেই দোকানগুলোর মধ্যে এগুলো রয়েছে। দেখো এখানে খাজা আবার এরকম দেওয়া রয়েছে, উনুনে দেওয়া রয়েছে, সেগুলো তৈরি হচ্ছে একদম। বাহ, দেখতে কিন্তু হেভি লাগছে এই খাজার দোকানটা। এটাও নৃসিংহ সুইটসেরই একটা ব্রাঞ্চ আর কি। একদম মেন রোডের সামনে পুরী সুইটস, এই দোকানটাও বেশ ভালো ভিড় রয়েছে। খাজা এখানেও পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ একদম পুরো প্লাস্টিকে মোড়া রয়েছে। এখান থেকেও মানুষজন খাজা খাচ্ছেন বা খাজা নিয়ে যাচ্ছেন, এখানেও বিক্রি হচ্ছে বেশ। আর একটা বেশ বড় দোকান নারায়ণ সুইটস, তো এইখানেও দেখতে পাচ্ছি আমি, এখানেও অনেক খাজা সেই রয়েছে। এটাও একদম পুরো সামনের অংশটাতে দোকানটা। মোটামুটি খাজা নিতে হলে আপনারা এখান থেকে নিতে পারেন, মানে যে কটা দোকান আমি দেখালাম এর মধ্যে। এই আর একটা দোকান রয়েছে মহাপ্রভু সুইটসের যে দোকান, সেটা। এখানেও দেখুন খাজা বিক্রি হচ্ছে সব। কত করে গো দাম? আচ্ছা এখানে দাম সব লেখা রয়েছে, 180 টাকা, 200 টাকা, ঠিক আছে, 500 টাকা, 250 টাকা, বিভিন্ন দামের মধ্যে এখানে রয়েছে। এসব ভিতরে বাক্সের মধ্যেও রেখে দেওয়া। মহাপ্রভু সুইটস, এখান থেকেও আপনারা নিতে পারেন। দামগুলো এখানে রয়েছে 180 টাকা, 200 টাকা, 500 টাকা, 250 টাকা, বিভিন্ন ওপরে দামের ওপরে, মালের ওপরে ডিপেন্ড করে আর কি। যেগুলো একটুখানি বেশি খাজা সেগুলোর দাম একটুখানি বেশি। এটাও একদম পুরো এই যে স্বর্গদ্বার সি বিচ তার একদম সামনে রয়েছে এটা। তাহলে যদি পুরীতে আসছেন, কোথা থেকে খাজা নিতে হবে, কোন দোকানগুলোর দাম কীরকমটা খানিকটা একটুখানি আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম, এবং আমিও নিলাম এখান থেকে খাজা, কাকাতুয়া এবং ওই আর একটা যে দোকান সেখান থেকে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাবেন। এই খাজার মার্কেটটা দেখালাম, চেষ্টা করলাম। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।